বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ করতে হবে। তারা নিজেরাই বলেছে ডেমোক্রেসি ইজ ব্যাড, ডেমোক্রেসি খারাপ হতে পারে, কিন্তু আমরা যদি ডেমোক্রেসি না করে অন্য কিছু করি তার ফলাফল আরো বেশি খারাপ। অনেকে বলেন 72-এর সংবিধান আমরা মানব না। তারা নিজেরা ভুলে গেছেন যে আজকে যে বাংলাদেশের সংবিধান সেটা কিন্তু 72-এর সংবিধান নয়, এটা 15, 16, 17 বার অলরেডি সংশোধন হয়েছে। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো সমাধান বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে নেই। গণতন্ত্রের যে সূতিকাগার, যে গণতন্ত্রের পদ্ধতিকে আমরা অনুসরণ করি সেটা হচ্ছে ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার। সেখানে আলোচনা হয়েছে, সেখানে জ্ঞানী গুণীরা বলেছেন, কি বলেছেন? ডেমোক্রেসি ইজ ব্যাড। লক্ষ্য করুন কথাগুলো আমি বলি। তারা নিজেরাই বলেছে ডেমোক্রেসি ইজ ব্যাড, কিন্তু বাক্যটি সেখানে শেষ হয়নি। বাক্যের পরবর্তী অংশ হচ্ছে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ ডেমোক্রেসি খারাপ হতে পারে, কিন্তু আমরা যদি ডেমোক্রেসি না করে অন্য কিছু করি তার ফলাফল আরো বেশি খারাপ। এই সত্যগুলো বাংলাদেশের মানুষ জানে বলেই আমি মনে করি 1971 সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে গণতন্ত্রের জন্য মুক্তি সংগ্রাম করেছে। আজকে কোন ভুল ব্যাখ্যা দিয়ে বা কোন নিজের ইচ্ছা মতো বা নিজের ভিন্ন আদর্শের কারণে সেই মুক্তিযুদ্ধকে খাটো করা সঠিক হবে। কেননা যদি সেটা আমরা করি তাহলে আমরা আমাদের নিজের অস্তিত্বে কুঠারাঘাত করি। যদি সেই কারণে আমি একটি কথা সবসময় বলি, সেটা হচ্ছে এই যে আমি যদি ভুল করি তাহলে কিন্তু আমাকে সংশোধন করাতে পারে একমাত্র গণতন্ত্রই। আমি শিক্ষক হিসেবে একটা ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটি হচ্ছে এই যে ছাত্রদের আমরা পরীক্ষা নেই প্রতি বছর। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না বা যারা গণতন্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পারে না তারাই কিন্তু গণতন্ত্রের সমালোচনা। আপনারা ভুলে যাবেন না, একটা রাজনীতিককে কিন্তু আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সঠিকভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে প্রতিটি রাজনৈতিক, আমাকেও, আমি শিক্ষক কিন্তু আমাকেও প্রতি 5 বছর জনগণের সামনে পরীক্ষা দিতে হয়। এবং গণতন্ত্রের সবচেয়ে বড় চেক এন্ড ব্যালেন্স হচ্ছে, এবং সেটা কখন সফল হবে আমি খুব সাধারণ ভাবে বলি। ওই যে পরীক্ষার কথা বললাম না, ইউনিভার্সিটিতে, স্কুল, কলেজে, ওই পরীক্ষায় যদি নকলবাজি চলে তাহলে কিন্তু ওই পরীক্ষার কোনো অর্থ নেই। আর রাজনীতিকদের পরীক্ষার যেটা নির্বাচন, সেই নির্বাচনে যদি কারচুপি হয়, ঠকবাজি হয়, রিগিং হয়, তাহলেও কিন্তু সেই পরীক্ষায় লাভ। কেন একজন বক্তা বলেছেন যে বাংলাদেশে নাকি অনেক নির্বাচনের মাধ্যমে সঠিক পথে আমরা আসতে পারিনি। তিনি ভুলে গিয়েছেন যে বাংলাদেশের সঠিক নির্বাচনই হয়নি। বিগত 15 বছর বাংলাদেশে সঠিক নির্বাচন হয়নি, সেই কারণে আমরা সঠিক পথে যেতে পারি। দোষটা নির্বাচনের নয়, দোষটা যারা ওই সঠিক নির্বাচন করেনি তাদের। এখানে সংবিধানের কথা বলেছে, এখানে কয়েকটি বিষয় উপলব্ধি করা দরকার। এখানে সংবিধানের কথা আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছে, আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি। অনেকে বলেন 72-এর সংবিধান আমরা মানব না। তারা নিজেরা ভুলে গেছেন যে আজকে যে বাংলাদেশের সংবিধান সেটা কিন্তু 72-এর সংবিধান নয়, এটা 15, 16, 17 বার অলরেডি সংশোধন হয়েছে। বুঝতে হবে। কাজে আজকে আমি যতই বক্তৃতায় গরম করার জন্য মানুষকে বলি যে 72-এর সংবিধান মানি না, আসলে কিন্তু 72-এর সংবিধান তো এখন নাই। কাজে 72-এর সংবিধান মানা না মানা সেটাকে অ্যাব্রোগেট করা বা যেটাকে বাতিল করা যে ধোঁয়া আজকে চলছে, সেই কথা তো অর্থহীন কথা বলছে, ওটা অজ্ঞানের কথা, জ্ঞানী মানুষের কথা নয়। বুঝতে হবে আমি কি বলছি, আমাকে নিজেকে বুঝতে হবে আমি কি অর্থপূর্ণ কথা বলছি না আমি অর্থহীন কথা বলছি।
আমি কি যুক্তিপূর্ণ কথা বলছি না যুক্তিহীন কথা বলছি সেটাও আমাকে বুঝতে হবে। যে যারা বলছে যে আমি 72 সংবিধান রাখবো না, এটা ছুড়ে ফেলে দিব, তারা নিজেরাও বুঝতে পারে না যে এখন 72 সংবিধান বাংলাদেশে নাই। ভালো কথা, আজকে সংবিধান যে পর্যায়ে আছে সেটা নিশ্চয়ই আমরা পর্যালোচনা করছি। কিন্তু দ্বিতীয় একটি পয়েন্ট রয়েছে, দেখুন বাংলাদেশের সংবিধান বলুন, বিশ্বের যে কোনো সংবিধান বলুন, তো সেখানে কি কোনো খারাপ কথা লেখা আছে? কয়টা খারাপ কথা লেখা আছে? কি খারাপ কথা লেখা আছে? সোভিয়েত রাশিয়ার কথা আলাদা, আমাদের ওই যে বাংলাদেশে কিন্তু 72 সংবিধানের পরে আরেকটি সংবিধান এসেছিল 75 সালের শুরুতে, সংসদে 11 মিনিটের ব্যবধানে তারা যারা 72 সংবিধান তৈরি করেছিল তারাই 72 সংবিধান করে ফেলে সেখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটি তারা সেকশন তারা সংবিধানে যোগ করেছিল, যার মাধ্যমে বাকশাল সৃষ্টি হয়েছিল। সংবিধানের কথা বলতে গেলে সংবিধানের ইতিহাসগুলো বুঝে কথা বলতে। সেই সংবিধানে কিন্তু অনেক গণবিরোধী কথা ছিল। সেই সংবিধান কিন্তু আমরা পরবর্তীতে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা ছুঁড়ে ফেলেছি। সেই অগণতান্ত্রিক একদলীয় বাকশালের যে সংবিধান, যেটা কিছু সময়ের জন্য বাংলাদেশে ছিল, সেটা কিন্তু আজকে নেই।